ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সংস্কৃত পরীক্ষার নিয়ম নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 21/1/2026-এ। কারা এই নিয়মের আওতায় পড়ছে, কি পরিবর্তন করা হয়েছে, কোন কোন বিষয়ের উপর এই পরিবর্তন, কি ভাষায় প্রশ্নের উত্তর দেওয়া যাবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিও। চলুন দেখে নেওয়া যাক। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা সংস্কৃত বিষয়টি নিয়ে পড়তে চাও বা পড়ছো বা আগামীতে পড়বে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। ছাত্রছাত্রীদের এই বিষয়ে 3টি প্রশ্নের উত্তর সংস্কৃত হরফেই লেখার নিয়ম ছিল, যার কারণে অনেক ছাত্রছাত্রী সেই দাগ নম্বরের উত্তর দিতে পারত না। এই নোটিফিকেশানের ফলে ছাত্রছাত্রীদের আনন্দেরও অন্ত নেই। আশা করা হচ্ছে ওই 3টি প্রশ্নের উত্তর না লেখায় নাম্বার পেত না, এখন থেকে তাদের আর সমস্যা থাকলো না এবং পরীক্ষার নাম্বারও বাড়বে। এবারে আসি কারা এই নিয়মের আওতায় পড়ছে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ও দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। কি পরিবর্তন করা হয়েছে? পার্ট 1-এর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এই নতুন সুযোগ দেওয়া হয়েছে। কোন কোন বিষয়ের উপর এই পরিবর্তন? গদ্য, পদ্য এবং নাটক থেকে আসা 2 নম্বরের প্রশ্নের উত্তর এখন থেকে ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধামতো ভাষায় লিখতে পারবে। কি ভাষায় এই প্রশ্নের উত্তর লেখা যাবে? ছাত্রছাত্রীরা চাইলে সংস্কৃত, বাংলা অথবা ইংরাজি এই 3টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে উত্তর লিখতে পারবে। সুতরাং বন্ধুরা, সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে এই বার্তাটি শেয়ার করে ছড়িয়ে দাও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।